আসসালামু আলাইকুম। তো আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি খুব ভালো আছি, আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে শুকরিয়া এবং আপনাদের দোয়ায়, আপনাদের সাপোর্টে আমার পূর্ণিমা সারে প্রায় 1 মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে যাচ্ছে। আর অল্প কিছু বাকি আছে, প্রায় 125টা সাবস্ক্রাইব বাকি আছে, মনে হয় আজকের মধ্যে হয়ে যাবে। এই জন্য ব্লগটা করা, যে আপনাদের সাথে শেয়ার করবো যে 1 মিলিয়ন সাবস্ক্রাইবারটা কিভাবে হয়ে গেল দ্রুতভাবে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ। এইটা হচ্ছে আমার জার্নিটা হচ্ছে 2015 সালে যে পূর্ণিমা সারি ইউটিউব চ্যানেলটা খোলা। আসলে আস্তে আস্তে আসলে অর্গানিক ভাবে আমার 1 মিলিয়ন হয়েছে, যেটা হচ্ছে কোনো বুস্ট করা হয় না। আপনারাই রিয়েল, যে আমার যদি 10 লক্ষ সাবস্ক্রাইবার থাকে, 10 লক্ষই হচ্ছে আপনাদের অবদান। আপনাদের কারণে আমাদের পূর্ণিমা সারি, আমাদের ফেসবুক পেজও প্রায় 12 লক্ষ সাবস্ক্রাইবার আছে, 11 লক্ষ 70,000 ফলোয়ার্স আছে। এবং আমাদের ইউটিউব চ্যানেল যেটা হচ্ছে পূর্ণিমা শাড়ি, যেটা মেইন আমার বিজনেস ইউটিউব চ্যানেল, যেটা পূর্ণিমা শাড়ি, আজকে এই মুহূর্তের মধ্যে 10-20 মিনিটের মধ্যে প্রায় আমার 1 মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে যাবে। তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম যে আমার 1 মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে গেছে। তার মধ্যে গিফটের আয়োজনও আছে, যারা সাবস্ক্রাইব করতেছেন স্টিল নাও। আমার 160টা না 70টা সাবস্ক্রাইবার বাকি আছে। এর মধ্যে যারা আমি লাইভের মধ্যে দেখাবো, যারা সাবস্ক্রাইব করে আমাদের পরশের অভিযোগ নাম্বার স্ক্রিনশটগুলো পাঠাইছে, তাদেরকে গিফটের আয়োজন করাইছে। আমি 110 থেকে 12-15-20 জনকে গিফট দেবো, এই চিন্তাধারা করছি। তো আপনাদের সাথে একটু শেয়ার করা। আর অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলবেন, দ্রুত 1 মিলিয়ন করে ফেলবেন। তো এইটার গিফটটা পাবেন আপনারা, কারণ এটা হচ্ছে আপনাদের অবদান। আমাদের এই ফেসবুক ইউটিউব ব্লগের যারা আছেন, তারা হচ্ছেন, আপনারা আছেন বিদে আমি ব্লগ চ্যানেল ভিডিও করা আপলোড করা, আপনারা সাপোর্ট দিচ্ছেন বিদে আমি ফ্যামিলি ব্লগগুলো করে থাকি। তো যারা এখন আমার পূর্ণিমা শাড়িকে সাবস্ক্রাইব করেন না ইউটিউব চ্যানেলটা, তারা করে আসেন। আমার ফেসবুক পেজও আছে পূর্ণিমা শাড়ি, সাবস্ক্রাইব করেছে। আমাদের বিজনেস যেগুলো হচ্ছে শাড়ি, লেহেঙ্গা থেকে শুরু করে সব ধরনের কালেকশন আমরা এভরিডে আপডেট দিতে থাকি। দেখেন আমার সাবস্ক্রাইব কিভাবে হচ্ছে, আমি লাইভের মাধ্যমে দেখাচ্ছি ইনশাল্লাহ। দেখেন আসলে পূর্ণিমা শাড়িকে আপনারা ভালোবাসেন, প্রমাণ হয়ে যাবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ 9,70,000 হয়ে গেছে। আজকে প্রমাণ করে দেন আপনারা, পূর্ণিমা শাড়িকে আজকে প্রমাণ করে দেন। 71 সাবস্ক্রাইব করে কিন্তু বাড়াই দিতে বল, স্ক্রিনশটে পাঠাতে হবে, স্ক্রিনশট দিয়ে কিন্তু পাঠাতে হবে, শুধু সাবস্ক্রাইব করলে হবে না, স্ক্রিনশট দিয়ে পাঠাতে হবে, স্ক্রিনশট দিয়ে পাঠাতে হবে। আপনারা ভালোবাসেন, এটা প্রমাণ করে দিন। আজকে এটা প্রমাণ হয়ে গেল। মাশাআল্লাহ 9,09,978 বাংলার ইতিহাসে তাক লাগানো 82 হয়ে গেছে, 83 সর্বনাশ 85 85 88 89 আজকে 90 আজকে রিলসটা সুন্দর করে করো। 10 জন দেখেন, আর মাত্র 10 জন, 9 জন, আর 7 জন, আর মাত্র 5 জন, 7 জন। Yes! 1 মিলিয়ন ডান। যাক আলহামদুলিল্লাহ, এটা আপনাদের অবদানে আমার 1 মিলিয়ন ডান। আজকে আপনারা প্রমাণ করে দিলেন এই বাংলার জমিনে পূর্ণিমা শাড়িকে আপনারা ভালোবাসেন, জাহিদ ভাইকে আপনারা ভালোবাসেন। অবশ্যই অবশ্যই আমি একটা কথা বলবো, এই লাইভে আপনাদেরকে গিফট করবো ইনশাআল্লাহ। 10 জনকে নয়, আজকে আপনারা প্রমাণ করে দিলেন যে পূর্ণিমা শাড়িকে ভালোবাসেন। আজকে আমরা 10 জন নয়, এই 1 মিলিয়ন প্লাস হয়ে যাওয়ার কারণে আজকে আমি আপনাদের হয়ে একটা রিকোয়েস্ট করব, আচ্ছা আমি আপনাদের হয়ে জাহিদ ভাইকে রিকোয়েস্ট করলাম 10 জন নয় 20 জনকে দিব আজকে ইনশাআল্লাহ। 20 জন আমি আরেকটা কথা বলে দিচ্ছি, যেটা হলো বাংলার ইতিহাসে আজকে আপনারা প্রমাণ করে দিয়েছেন। এই প্রমাণকে সাক্ষী রেখে আপনারা বুঝিয়ে দেবেন যে আপনারা পূর্ণিমা শাড়িকে ভালোবাসেন। প্লাস আমি আরেকটা কথা বলে দিচ্ছি, 20 জন প্রথম ফার্স্ট যে 20 জন আপনারা সাবস্ক্রাইব করে 10টা করে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছেন, সেই 20 জনই আপনারা পাবেন
ইনশাআল্লাহ আগামী কালকের মধ্যেই যারা ঢাকায় আছেন তারা পেয়ে আমি যাবেন। বলি আপনারা যারা সাবস্ক্রাইব করছেন অবশ্যই আমাদের অভিযোগ নাম্বারটা যেটা পরশের নাম্বারে WhatsApp পরশে ডাক দাও তো পরশে ডাক দাও। তো আলহামদুলিল্লাহ আজকে আমরা অনেক মানে সময় নিয়েছিলাম যে ভাই বলতে ফয়সালা হয়তো একটু লেট হবো, বললাম যে না ভাই আপনার থেকে আজকে ভালোবাসা এই বাংলার মানুষ এই বাংলার জমিনে এটা আজকে প্রমাণ করে দিল। আজকে যেহেতু 20 জন বলেছে 20 জনই আপনারা সাবস্ক্রাইব করে ইনশাআল্লাহ আপনারা এটা কি হয়ে গেল বস? তাদেরকে দেওয়া হবে, তাদেরকে দেওয়া হবে। আমি ভাবছি আমরা কালকে সেলিব্রেশন করব। তো আসলে সব এই আপনি বলে দেন বসের বাড়ি ট্রিপ, বসের বাড়ি ট্রিপ, এই বসের বাড়ি ট্রিপ, এটা কোন আগে বসের বাড়ি বলো জোশ বলো। শুধু আমরা যে স্টাফ যারা আছি তারা নয়, এখানে 10 লক্ষ ফ্যামিলির সদস্য ভাই তাদেরকে কি দাওয়াত করা যাবে? অবশ্যই। আর সব না আমি এই উপলক্ষে বড় একটা অফার দিয়ে দিব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ছেলে মেয়ে আসো তো এভরিওয়ান আপনারা কিন্তু পিয়াসিতে আসো। তো আপনারা জানেন যে আমরা তিনজন তো এখানে আছি, আমাদের হৃদয় আছে, পিয়াস আছে, আমি আছি এবং আমাদের ফার্স্ট মোমেন্ট যে ভাইগনা নাদিম ও কিন্তু আছে। তো এভরিওয়ান এবং আমাদের শুভ কিন্তু আছে, সব সময় আমাদেরকে সহযোগিতা করে থাকে। তো এভরিওয়ান সবচেয়ে বড় কথা হচ্ছে কি আমরা আপনাদেরকে সার্ভিস দেওয়ার চেষ্টা করেছি, ইনশাআল্লাহ করে যাবো এইভাবেই। আর ফার্স্ট কিন্তু কথা ছিল আরেকটা কথা যে আজকে 1 মিলিয়নের একটাই কিন্তু কারণ, এটা হচ্ছে আপনাদের জন্য কিন্তু আজকে পূর্ণিমা শাড়ি 10 লক্ষ পরিবার ইনশাআল্লাহ। তো অবশ্যই এইভাবে সবসময় আমাদের সাপোর্ট করতে হবে, সবসময় আমাদের পাশে থাকতে হবে এবং অবশ্যই আমাদের সবার টার্গেট থাকবে পূর্ণিমা শাড়ি ইনশাআল্লাহ একদিন 10 মিলিয়ন হবে। কি ভাই ইনশাআল্লাহ। এবং আমি একটা কথা বলি, ঠিক এখন থেকে 5-7 দিন আগে বলছিলাম কিন্তু যে আমরা 5 থেকে 6 জনকে গিফট করব, কিন্তু পিয়াস বলতেছে ভাই আপনি কি বলেন, আমাদের এত ফ্যামিলির সদস্য। হৃদয় বলতেছে ভাই 10 জন এটা হয় নাকি? তো আমরা জাহিদের অনুমতি নিয়ে কিন্তু আমরা 20 জনকে ইনশাআল্লাহ আমরা 20 জনকে অনুমতি করব। প্লাস ওরে সর্বনাশ কিভাবে সম্ভব 1 লাখ 10 লাখ 100 ভালোবাসেন জাহিদ ভাইকেও ভালোবাসেন, এটা আজকে প্রমাণ করে দিল। যাক আলহামদুলিল্লাহ, যাক আজকে অফার 10 লাখ 100 আজকে এই অফার এই যে সাইম ভাইয়া সমাপ্ত আমরা করব না, যেহেতু 20 জনকে বলেছি আমরা অফার 1 মিলিয়ন ডান। তো ইনশাআল্লাহ 20 জনকে 20টা শাড়ি দিব কালকে দিয়ে দিব। আজকে পরশ ডাক দাও। যারা ঢাকার মধ্যে আছেন, আমি স্টিল এখন নাম বলে দিচ্ছি, যারা ঢাকার মধ্যে আছেন তারা কালকের মধ্যে পেয়ে যাবেন। অভিযোগ নাম্বারটা নিয়ে আসো। ঢাকার বাইরে সেলিম ভাই পাশে আমি 20 জন না, যে একটা সাবস্ক্রাইব করে এটাই পাঠান স্ক্রিনশট। 10 জন করে দেওয়া লাগবে না, যারা যারা আছেন সবাই সাবস্ক্রাইব করে আজকের মধ্যে দেখবো একটা বড় একটা অফার দিয়ে দেবো। কি জানেন যাক ওকে আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞতা রইলাম এবং আপনারা সুন্দর লাইভের মধ্যে দিয়ে দাও, অভিযোগ নাম্বারটা দিয়ে দাও, অভিযোগ নাম্বারটা দিয়ে দাও। দেখো বড় বড় উপর দেখতেছে। তো যাই হোক আজকে এটা আপনারা কেউ আমরা আপনি ভাবতেও পারিনি যে আপনারা পরিবেশকে ভালোবাসেন কিংবা জাহিদের প্রতি এত ভালোবাসা এবং আমার ফ্যামিলির সদস্যরা লিমন ভাইয়া লিমন ভাইয়া ট্রিপ হবে। হ্যাঁ বসের বাড়ি ট্রিপ হবে ইনশাআল্লাহ। যে আমরা চেয়েছিলাম আপনাদের থেকে মাত্র 40 থেকে 50 জন, কিন্তু আপনারা প্রায় 200 প্লাস করে ফেলছেন। সবার ভালোবাসা, এটা সবার ভালোবাসা। শাড়ি মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার এই বয়সে আমার লাইফ এরকম দেখিনি। দেখেন প্রতি সেকেন্ডে মানে ঘড়ির কাটা ওরে মাশাআল্লাহ। কি চলতেছে দেখা যায় প্রতি সেকেন্ডে ঘড়ির কাটা। এই যে বড় সামনে আসো, বড় সামনে শটগুলো বানাইতেছ নি দেখো, কাউন্ট করে দেখেন কিভাবে, দেখেন কি হয়ে যাচ্ছে। এই যে পরশ আমাদের বড় সামনে আছে পরশ। আর হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলো লাস্টে কত আমার হোয়াটসঅ্যাপ 11-12 তোমরা নিচে ক্যাপশনের নিচে দেওয়া আছে, পাঠিয়ে রাখবেন। অভিযোগ নাম্বার দিছো? ঠিক আছে ক্যাপশনে দেওয়া আছে। আসলে আমি মানে অবাক হয়ে যাচ্ছি যে মনে হয় না কম্পিউটারে বসে বাটন টিপে আমাদের ফ্যামিলির সদস্যদের মধ্যে কত ভালোবাসে, পরিবেশকে ভালোবাসে। এই ভালোবাসার আর ইনশাআল্লাহ যেহেতু জাহিদ বলছে যে একটা ইনশাআল্লাহ ঢাকার মতো স্ক্রিনশটগুলো পাঠিয়ে দেন, স্ক্রিনশটগুলো সব পাঠিয়ে দেন। যারা আছেন তারা হয়তো দুদিন পর পেয়ে যাবেন ইনশাআল্লাহ। স্ক্রিনশটগুলো পাঠিয়ে দেন মাশাআল্লাহ। বাসায় ফোন দিয়া কই দেব স্ক্রিনশট দিয়া ছবি পাঠান। সেই
কি হচ্ছে এগুলো? জেলা মাত্র 60 টাকা দিয়ে দিলেন প্রায় আপনারা 200, কিভাবে সম্ভব? আসলে বাংলার জন্য ভালোবাসা না তো কি? এটা যে আপনারা পূর্ণিমা শাড়িকে ভালোবাসেন, জাহিদ ভাইকে ভালোবাসেন, এটা ইনশাআল্লাহ ইতিহাস হয়ে গেল, ইতিহাসের রেকর্ড হয়ে যাবে। এই ইতিহাসে 81 181 183 10 মিনিটের মধ্যে 85 পূর্ণিমা শাড়ি। এখন থেকে শুধু অফার থাকবে, শুধু যে কালকে দিব আজকে দিব অফার তাই না, আমি কিন্তু এখন থেকে কন্টিনিউ অফার দিয়ে যাবো। জান দামি দামি শাড়ি, লেহেঙ্গা, ড্রেসের যা আছে সব অফার, কারণ 1 মিলিয়ন অফার, টাইটেল জাহিদের কি অফার। কথা রেখেছেন যে সাবস্ক্রাইব ধামাকা অফার, ধামাকা দিতে হয় নাই, তাকে আপনারা প্রমাণ করে দিয়েছেন যে আপনারা পূর্ণিমা শাড়িকে ভালোবাসেন। মাশাআল্লাহ 1 মিলিয়ন। এখন দেখেন, এখন দেখেন এই যে এখন 200 হয়ে যাবে। মানুষ চেষ্টা করলেও পারে না, মাসের পর মাস, বছরের পর বছর, কত কত সময় লাগে। এই যে হয়ে গেল মাশাআল্লাহ 202 204 মাশাআল্লাহ। দেখি কত উঠতে পারে, দেখি কত উঠতে পারেন আজকে আর আপনারা। বেশি স্ক্রিনশট চলে আসে, আমি চেষ্টা করব সবাইকে দেওয়ার সবাইকে দেওয়ার জন্য যান, চেষ্টা করব। দ্রুত করেন, দ্রুত করতে হবে। রে পরশের একটা ছবি তো গিফটের আয়োজন করব, শাড়ি দিব, ড্রেসও দিব। জান মানে এই যে 1 মিলিয়ন উপলক্ষে আপনারা আজকে প্রমাণ দেখিয়েছেন। জান কোন 10টার 5টা নেই, উড়া ধরে সাবস্ক্রাইব করেন, যতক্ষণ আমাদের সম্ভব আমরা সবাইকে গিফট দেবো। জান ইনশাআল্লাহ দেব। স্ক্রিনশট নিয়ে ছবিটা করছে। আমরা বস্তু খাই লাগি কেক ঠিক কেকের আয়োজনটা পরে হইব, তোমরা বাইরে নিয়ে যাবো, যাও তালে বলেন নিয়ে যাবো তোমাদেরকে, যাও। বস আমরা আপনাকে বাড়ি যাব, বসের বাড়ি গেল করতে পারি না, যাই বসের হোক, বাড়ি। অনেক দিন অনেক কল্পনা ঝল্পনা ছিল কবে 1 মিলিয়ন হবে, কবে আমরা এনজয় করব। তো আলহামদুলিল্লাহ আমাদের সেই কল্পনা ঝল্পনা কিন্তু সবকিছু পরিপূর্ণ হলো। হ্যাঁ দে, আমার গায়ে দে, বেশি করে দে। কিন্তু আমরা এনজয় করব, আপনাদেরকে ছাড়া করব না, যেহেতু 1 মিলিয়ন হয়ে গেছে পূর্ণিমা শাড়ির। তো অবশ্যই আপনারা আমাদের সঙ্গেই থাকবেন, আপনারা আমাদের সঙ্গেই থাকবেন, 1 মিলিয়নের সঙ্গেই থাকবেন। এবং আপনাদেরকে আমি বলতে চাই, দেখেন এখানে কিন্তু আমাদের কাছে আমাদের আশরাফুল লিমন ভাই আছে, আমাদের আমাদের পাইলট মাহফুজ ভাই আছে, আমাদের হৃদয় আছে, আমাদের আসসালামু আলাইকুম। আছে, এবং আমাদের বড় ভাই মহসিন ভাই। উনি অবশ্যই আমাদের খুব কাছের একটা বড় ভাই, উনি খুব ভালো একটা মানুষ, আমাদের পিয়াস আছে। এবং তো বাসায় আসে দেখি জায়ান জাইফারা কেক নিয়ে রেডি, 1 মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে গেছে। ওরা আমার লাইভে দেখছে ফেসবুক পেজে, তাই না? কে নিয়ে আসছে এটা কেকটা? আমি আম্মু আর আমি কিনেছি, আমি চয়েস করেছি আর আচ্ছা, আম্মু আচ্ছা। লিখেছে। এটা বলে জায়ান ও চুজ করছে নাকি? আচ্ছা কেকটা কেটে ফেলি, চলো 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 চলো। ম্যাগলো আসছে, জাইফা আসছে, তারপর হচ্ছে জায়ান। ওকে 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 ওকে, হ্যাপি বার্থডে টু হ্যাপি বার্থডে না? হ্যাঁ ওকে ওকে। জায়ানকে দাও, জায়ানকে দাও মুখে, জায়ানের মুখে দাও, জায়ানের মুখে দাও। রেডি রেডি, জায়ানের মুখে দাও। চকলেট খেয়ে ফেলেছে, তুমি খেয়ে ফেলো। আমি খাবো। তারপর সবাই খাও। জায়ানকে দাও। ডান। পরে আরো বড় কেক কাটবো, হ্যাঁ তোমরা রিসোর্টে নিয়ে যাবো ইনশাল্লাহ। ওকে, আমরা চলে আসছি জাইফার দাদুর রুমে। মা, আমার পূর্ণিমা শাড়ি যে 10 লক্ষ পরিবার হয়েছে, তো এটা হচ্ছে সবার দোয়া, তোমার দোয়ায়। আমার বেলা হয়েছে। তো মা 10 লক্ষ মানুষ হয়েছে, তুমি যে দাওয়াত দিছিলা যে বাড়িতে নিবা, অলরেডি 10 লক্ষ হয়ে গেছে। কবে নিবা বাড়িতে? একটু কেক কাটবো, সবাই ধরো ধরো ধরো, সবাই মার হাত ধরো, আমি বললে তারপর কেটো। হ্যাঁ ঠিক আছে, কাটো 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 কাটো। কিছু কও। পূর্ণিমা শাড়ি 1 মিলিয়ন। হ্যাঁ দাদুরে দাও, একজন দাদুরে মুখে দিয়ে দিও। হ্যাঁ একটু খাও মা, একটু খাও, একটু খাও। মজা আর জানতে আগে মুখে দিয়ে আচ্ছা, আগে আমার দিয়ে দাও। দাদুরে দিয়ে দিও, তুমি দাদুরে সব দিয়ে দাও। এই যে ওরে তো মা, সবার দিয়ে দাও, তারপর এবার ওরে দাও। সব কাজিনরা আসছে জাইফার। জানকে দিছি নি মা, এবার দাদুরে তোমরা সবাই দিবা। বিসমিল্লাহ। দাদুর একটু দিয়ে দাও। জাইফাকে আবার খাইবে বলছে, সেকেন্ড বার। দাও 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 মা।
একটু খাও মা, সবাই দিতেছে, খাও। শাবাশ। আচ্ছা সবাই আবার মিলজিল করে খাই ফেলো। থ্যাংক ইউ মামা, 1 মিনিট এটা ইয়া রাখো না, খাও, আমি একটু খাওয়াই দিয়ে বলবো। টিস্যুটা দিও তো, না মজা আছে কেকটা। জান বেটা, আমার বেটা খাও। তো এখন আমরা গিফটের যে কথা বলা ছিল, যে আমরা যারা সাবস্ক্রাইব করছি স্টিল নাও, যখন আমাদের 1 মিলিয়ন হয়, লাইভের মাধ্যমে যারা সাবস্ক্রাইব করছিলেন তারা স্ক্রিনশটগুলো পাঠাইছিল আমাদের এই যে ফেসবুক পেজের যে অভিযোগ নাম্বারটা, পরশা নাম্বারে, হোয়াটসঅ্যাপ নাম্বারে সবগুলো কালেকশন করছি। কালেকশন করার পর আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে 10-20 জনকে গিফট দিব, কিন্তু না, লাস্ট পর্যন্ত আমরা সিদ্ধান্ত নিয়েছি যে 120 জনকে দিব গিফট। তো আমাদের অলরেডি প্যাকেটিং হয়ে গেছে, জাস্ট লাইভের মাধ্যমে আমি ডিক্লেয়ার দিব কারা কারা হয়েছেন। তো আমি কিন্তু সব লিস্ট করা আছে এখানে, আমার লিস্টগুলো কোথায়, এই যে এখানে লিস্ট করা আছে, পুরো 120 জনের লিস্ট করা আছে। তো আমরা আজকে সন্ধ্যা বাজে ডিক্লেয়ার করে দিব যে কারা বিজয়ী হয়েছেন। এখানে হৃদয় সব প্যাকেট করতেছে, সব ড্রেস না, সব ড্রেস 120 জনের, 120 জনের। তো ইনশাল্লাহ তো আমরা লাইভের মাধ্যমে দেখাই দিব যে কারা পাইছেন আমাদের ফ্যামিলির সদস্যরা। তো আমি টার্গেট করছিলাম যে 10-15 জনের দিব, লাস্টে সবার রিকোয়েস্টে বললাম যে সবাই অ্যাক্টিভ আছে, যারা যারা সাবস্ক্রাইব করছেন, যেহেতু বস দিবেনে 120 জনের দেন, তো টার্গেট ফিল আপ করে দিলাম আপনাদেরকে। 120 জনকে আমরা সিলেক্ট করছি। সিলেক্ট করার পরে লটারি না, ডাইরেক্ট 120 জনের কাগজ উঠছে, ডাইরেক্ট আমি 120 জনকে দিয়ে দিচ্ছি। তো আমি লাইভের মাধ্যমে বলে দিব, পেজের মধ্যে বলা আছে সন্ধ্যা বাজে আজকে লাইভের মাধ্যমে দিব। তো আজকে মাও আসছে, তো চেষ্টা করবো মার সাথে একটা কেক কাটার জন্য। যে অনেক কষ্টের যে আমাদের বিজনেস সেক্টরটা সম্পূর্ণ ইয়াটা হচ্ছে আমাদের পূর্ণিমা শাড়ির 1 মিলিয়ন হয়েছে, মানে প্রায় 10 লক্ষ। আমার ফেসবুক পেজে আছে 12 লক্ষ, তো অনেক বড় হয়ে গেছে। সব কিছু মিলে আমরা আপনাদের, এটা তো আপনাদের ইউটিউব চ্যানেল, আপনারা আছেন বেঁধে এই পর্যায়ে পূর্ণিমা শাড়ি, যাক এভাবে সাপোর্ট করে যাবেন। তো আমরা মা যেহেতু ঢাকা আসছে, তো মার সাথে একটা কেক কাটবো, তারপর আপনাদের সাথে সম্পূর্ণ ব্লগটা শেয়ার করে দেবো ইনশাল্লাহ। তো আশা করি সবাই ভালো আছেন। ফার্স্টে আমি বলবো আপনাদেরকে, ফার্স্ট সবাই একটা করে লাইক লাভ রেট দেন, ইভেন প্রত্যেকটা এফবিতে একটা শেয়ার করেন। দেখি কয়জনে শেয়ার করছেন, আমি এখনই দেখবো, তারপরে ডিটেলে কথা বলবো। এত বড় একটা গিফট নিয়ে আসছি, আপনাদেরকে অনেক ভালোবাসার গিফট নিয়ে আসছি। তো আমি দেখতে চাই সবার এফবিতে একটা করে শেয়ার, কারণ কি যারা যারা অ্যাক্টিভ আছেন, যারা যারা দিয়েছেন, তাদের নামটা তো মেনশন করা হবে, তাই না? তো আপনার এফবিতে থাকুক এই মেনশনটা। তো আমি একটু শেয়ারটা দেখতে চাই, কারা কারা শেয়ার করতেছেন। অলরেডি কয়টা শেয়ার হলো? অলরেডি 10টা শেয়ার হয়েছে, মাত্র 10টা শেয়ার হয়েছে। এটা আমি মানতে রাজি নাই। আমি চাই প্রত্যেকটা এফবিতে একটা শেয়ার থাকবে। এত বড় একটা গিফট। আমি আরেকটা কথা বলি দিই, যাদের নাম মেনশন করা আছে, অ্যাড্রেস দেওয়া আছে, জাস্ট আমি যদি গ্রামীণ থাকে গ্রামীণ বলবো, যদি এয়ারটেল নাম্বার থাকে এয়ারটেল বলবো, শুধু এই ডিস্ট্রিক্টের নাম বলবো আর নামটা বলে দিব। আর নাম্বারটা তো আপনারা গ্রামীণ বা এয়ারটেল বা দুটো ডিজিট বলে দিব লাস্টে। হ্যাঁ, অনেকগুলো তো 112 জনের মানুষের কালেক্ট করা হয়েছে। আমার আপুর ভাইয়েরাও আছে, দেখছি ম্যাক্সিমাম ভাইয়েরাও আছে। একটু শেয়ার হবে, কিন্তু শেয়ার হবে। স্পেশালি গিফট স্পেশাল। আপনাদের অনেকদিন দেরি করে ফেলছি। আমার সাবস্ক্রাইব হচ্ছিল কতদিন? 5-6 দিন হবে না? 5-6 দিন হয়ে গেছে, কিন্তু আপনাদেরকে গিফটের আশা দিতে এই পর্যায়ে লাস্ট 10:30 বাজে আজকে প্রায় 29 তারিখ। হ্যাঁ, 29 তারিখ চলে আসছে। আলহামদুলিল্লাহ। পূর্ণিমা শাড়ি হচ্ছে আপনাদের, পূর্ণিমা শাড়ি ফেসবুক পেজ হচ্ছে আপনাদের, ইউটিউব চ্যানেল হচ্ছে আপনাদের। দেখেন এট এ টাইমে হয়ে গেল, যেমন আমাদের ফেসবুক পেজ হচ্ছে প্রায় 11,70,000 সাবস্ক্রাইব ফলোয়ার্স আছে, আর আমার ইউটিউব চ্যানেল তো 1 মিলিয়ন প্লাস হয়ে গেছে অলরেডি। প্রায় পরিবারটা কত বড় হয়ে গেছে দেখেন। আমাদের ইউটিউব চ্যানেল যেটা পূর্ণিমা শাড়ি, এটা তো বিজনেস রিলেটেড। আমাদের যত শাড়ি লেহেঙ্গার আপলোড করা হয়, এটাতে আছে প্রায় 10 লক্ষ প্লাস। তারপর আমার ফেসবুক পেজ তো প্রায় 12 লক্ষ। তো তার দেখা গেছে যে 23 লক্ষ লোক আমাদের এই পূর্ণিমা শাড়ির যে শাড়ি লেহেঙ্গা পরিবারদের বিজনেসের রিলেটেড আছেন সবাই কিন্তু আমাদের পরিবার সদস্য। আপনারা কেনাকাটা করেন বিধে আমাদের পূর্ণিমা শাড়ি এই পর্যায়ে আসছে। তো আপনাদের দিয়ে আমার বিজনেস, আপনারা থাকবেন না, আমার বিজনেসও থাকবে না।
যতদিন আপনারা সাপোর্ট দিবেন, সাথে থাকবেন, ততদিন আমিও থাকবো। দোয়া করবেন সবসময় যেন এভাবে সার্ভিসটা দিয়ে যেতে পারি। তো আপনারা একটু শেয়ার মেনশন করে দেন, এত সুন্দর একটা মানে নিয়ে আসছি, আয়োজন করে নিয়ে আসছি, একটু শেয়ার মেনশন করে দেন। আর আমার তো পার্সোনাল ব্লগ চ্যানেল আছে, জানেন আমার নামে জাহিদুল হাসান। যারা আমার ফ্যামিলি ব্লগটা দেখেন অবশ্যই ঘুরে আসতে পারেন, দেখে আসতে পারেন। এই মুহূর্তে ফার্স্টে তো আমি দেখতেছি ভাইয়ের নামে লেখা 1 নম্বরে, আমি সবার নাম মেনশন করে দিব। একটু শেয়ার মেনশন করে দেন, শেয়ার মেনশন করে দেন। আর একটু ড্রেসগুলো দিকে আনা তো, আমি বেশি করে না, এভাবে না, এভাবে হ্যাঁ দাও, এভাবে ধরো, তুলে ধরো। অলরেডি কিন্তু রেডি করা আছে ড্রেস আপুদের জন্য আজকে বেশি করে ধরো না, তুমি ধরো না, এই দেখেন এই সব ড্রেস, আর দেখেন এই আমার পিছনে ধরো তো। গিফট রেডি আছে, জাস্ট চলে যাবে আপনার বাসায়। কি চেষ্টা করছি সবারই দেওয়ার, দেওয়ার মধ্যে যদি গ্যাপ হয়ে যায় আমি মাপ চেয়ে নিচ্ছি, নেক্সট ইয়াতে হবে ইনশাআল্লাহ। আমাদের ফুল পায়রা চল, এখন কিন্তু হাফ পায়রা চল না, ফুল পায়রা চল। আরো আছে এদিকে, এখানে অনেক সব তো জানা সম্ভব না, আরো আছে, আমরা এখানে অনেক পিস দিয়ে দেব, অনেক আছে। ড্রেসে দিছি, দেখে ইয়াং আপুরা পরবে ম্যাক্সিমাম, আমার ইয়াং মিডল যায় ড্রেস তো সবাই পরে, এইজন্য ড্রেসে দিলাম, শাড়ি আর দিলাম না, ড্রেসে গিফট দিচ্ছি আপনাদেরকে। পূর্ণিমা শাড়ি থেকে ড্রেসের গিফট যাবে ইনশাআল্লাহ। ভাইয়া আমি সব টাকা আগে অ্যাডভান্স করেছি, আমার ড্রেসগুলো যেন পাবেন তো অবশ্যই পাবেন, টেনশন করো না। এই সুখের সময় আপনার এই সব টাইটেল লেখার দরকার না। আপনার প্রবলেমের জিনিস আমার ক্যাপশনে নাম্বার দেওয়া আছে, অভিযোগ নাম্বারে যোগাযোগ করতে পারেন। ঠিকঠাক যদি আপনি টাকা দিয়ে থাকেন অবশ্যই আপনার প্রোডাক্ট পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো ইনশাল্লাহ আমি ফার্স্টে নাম মেনশন করতেছি। 1 নাম্বার আছে আমাদের তৌফিকুর রহমান, যেটা হচ্ছে ওনার নারায়ণগঞ্জ বাড়ি, ওনার গ্রামীণ নাম্বার লাস্ট ডিজিট হচ্ছে 9152, যেটা 9152। তৌফিকুর রহমান ভাই, আপনার ঠিকানা হচ্ছে নারায়ণগঞ্জ 9152। তারপর হচ্ছে 2 নাম্বার হচ্ছে সামিয়া তাওসিন তুলি হচ্ছে ওনারও গ্রামীণ নাম্বার 7224, গ্রামীণ নাম্বার, ওনার হচ্ছে বরিশাল বাড়ি। মাশাআল্লাহ, একজন নারায়ণগঞ্জের, আর 2 নাম্বার হচ্ছে বরিশাল। আর একটু শেয়ার করে দেখাই দেন, শেয়ার করে আপনার প্রত্যেকটা এফবিতে শেয়ার চাই। আমি লাইভের পরেও দেখবো যে পূর্ণিমা শাড়িকে আপনারা কত ভালোবাসেন। একটু লাইক লাভ রেট দেন, এত সুন্দর অফার নিয়ে আসছি, এত সুন্দর গিফটের আয়োজন করছি, একটু লাইক লাভ রেট দেন। পূর্ণিমা শাড়ির সাথে থাকলে কন্টিনিউ লাইক লাভ রেট চলবে ইনশাআল্লাহ। 3 নাম্বার হচ্ছে আয়েশা আক্তার, ঠিকানা হচ্ছে কুড়িগ্রাম, ওনারও গ্রামীণ নাম্বার। বাবারে 1 2 সবাই গ্রামীণ নাম্বার দিয়ে সরে গেছে গা। এবার হচ্ছে মীর হাজার বাগ যাত্রাবাড়ি, ওনার নাম মেনশন করে নাই, যাত্রাবাড়ির মীর হাজারি বাগ যাত্রাবাড়ি তো নাম দেয় নাই, শুধু ইয়ার নাম দিছে। আর একটেল, ওনার হচ্ছে একটেল 9880। আর তারপরে 5 নাম্বার হচ্ছে সুরভি হচ্ছে এই যে টাঙ্গাইল সদরে, ওনার তো গ্রামীণ নাম্বার 49 মানে 4983, এটা হচ্ছে সুরভি টাঙ্গাইল সদর। আমি কিন্তু নাম্বারের লাস্ট ডিজিটটা বলতেছি, 6 নাম্বার হচ্ছে আফরিনের আপুর বাড়ি হচ্ছে চকরিয়া কি চট্টগ্রাম, হ্যাঁ এটা একটেল নাম্বার 6954। এরপরে 7 নাম্বার হচ্ছে সুলতানা আক্তার, এটা হচ্ছে টেলিটক নাম্বার না, হ্যাঁ টেলিটক নাম্বার 0121, লাস্ট ডিজিট আমার কুড়িগ্রাম। মাশাআল্লাহ, আমার মনে হচ্ছে 64টা ডিস্ট্রিক্ট পাবো আমি মনে না। তিশা আপুর বাড়ি হচ্ছে মাগুরাতে, ওনার হচ্ছে এয়ারটেল নাম্বার 6868। এবার হচ্ছে 9 নাম্বার হচ্ছে শারমিন, ঠিকানা হচ্ছে আলিপুরটা কোথায় আমি জানি না অবশ্য, আলিপুর দিছে, শুধু আলিপুরটা জানতে হবে, আলিপুরটা কোথায় তো ফোন দিয়ে জানতে হবে। ওনার হচ্ছে গ্রামীণ নাম্বার 7414 শারমিন আক্তার আপু, ওনার হচ্ছে 9 নাম্বার। এরপর হচ্ছে নাহার, 10 নাম্বার হচ্ছে নাহার হচ্ছে মুগদা মান্দা খালপার, না এটা আমরা ঢাকাতে পড়ছে মনে না, মুগদাতে। একটেল নাম্বার 3509। তাহলে আমি 10 নাম্বার পর্যন্ত কমপ্লিট করলাম। তারপর হচ্ছে 11 নাম্বার হচ্ছে জান্নাত চট্টগ্রাম, ওনার হচ্ছে একটেল 8950 জান্নাত আপু। তারপর সাদিয়া ধানমন্ডিতে, ওনার লাস্ট ডিজিট হচ্ছে 9980 সাদিয়া আপুর বাড়ি হচ্ছে, বাসা হচ্ছে ধানমন্ডিতে, তাই না, হ্যাঁ ধানমন্ডি। এবার 13 নাম্বার হচ্ছে শারমিন আক্তার আপু, হচ্ছে মীর হাজারিবাগ আবু হাজি স্কুল যাত্রাবাড়ি, ওনার এয়ারটেল নাম্বার হচ্ছে 2627। 14 নাম্বার হচ্ছে ফারজানা আক্তার, এয়ারটেল নাম্বার কামরাঙ্গীরচর ঢাকা, হ্যাঁ ওনার হচ্ছে 0285। আর 15 নাম্বার হচ্ছে লামিয়া না, লামিয়া আপুর হচ্ছে গ্রামীণ নাম্বার 2380 জামালপুর
জামালপুর। 15 নাম্বার হচ্ছে 16 নাম্বার হচ্ছে সাদিয়া। সাদিয়ার বন্যা লেগে গেছে। সাদিয়া আপু হচ্ছে ঠিকানা হচ্ছে কেল্লার মোড়, টেম্পুর স্ট্যান্ড, এটা মানে ঢাকা। হ্যাঁ ঢাকা। এটা গ্রামীণ নাম্বার 5094 লাস্ট ডিজিট। এরপর 17 নাম্বার হচ্ছে নুসরাত আপুর, ঠিকানা হচ্ছে কক্সবাজার, ওনার একটেল নাম্বার 6993 6993। সেলিনা ইসলাম আপুর হচ্ছে কেরানীগঞ্জ, ওনার হচ্ছে বাংলালিংক নাম্বার 8778। দেখেন আমি চেষ্টা করছি সবাইকে দেওয়ার জন্য। 18 নাম্বার পর্যন্ত কমপ্লিট করলাম। তারপর হচ্ছে জান্নাতুল ফেরদৌস হচ্ছে সাভারে, জান্নাতুল ফেরদৌস হচ্ছে সাভার, ওনার লাস্ট ডিজিট হচ্ছে 9401। আব্দুল আজিজ, আব্দুল আজিজের বাড়ি হচ্ছে ঠিকানা হচ্ছে যমুনা ফিউচার পার্ক, আচ্ছা 3024 লাস্টে হচ্ছে 3024 না 20 নাম্বার পর্যন্ত কমপ্লিট করলাম। লোবনা আপু ঠিকানা হচ্ছে মিরপুর 10 কাজীপাড়া বাস স্ট্যান্ড, গ্রামীণ নাম্বার 35606। সাদিয়া ফারহা, সাদিয়া ফারহাপুর বাড়ি হচ্ছে মিরপুর 1, মিরপুর 1 নাম্বার, যেটা হচ্ছে 4024। একটু শেয়ার হবে না, কমে যাচ্ছেন, একটু শেয়ার করেন, শেয়ার মেনশন করেন। তারপর সুমি আক্তার আপু চলে আসছেন। সুমি আক্তার আপুর বাড়ি হচ্ছে, বাসা হচ্ছে লালবাগ, এয়ারটেল নাম্বার হচ্ছে 2165। আনিকা আপু হচ্ছে শেরপুর, শেরপুর এটা কি লেখছে বেস্তবা, না না শেরপুর কি লিখলো বুঝতেছি না। আচ্ছা শেরপুরে হবে আর কি। হ্যাঁ 3566। শামীম ভাই হচ্ছে সরকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ওনার বাসা ওদিকে। এটা হচ্ছে 5616 বাংলালিংক নাম্বার। লিমা আপুর ঠিকানা হচ্ছে হবিগঞ্জ, গ্রামীণ নাম্বার হচ্ছে 8724। নেহা আপু হচ্ছে মিরপুর 11, নেহা আপুর হচ্ছে মিরপুর 26 নাম্বারে নেহা আপু মিরপুর 11, একটেল নাম্বার 6811। যারা পাইতেছেন স্টিল লাইভ দেখতেছেন, একটু কমেন্টস করে জানান যে আমি পাইছি, একটু কমেন্টস করেন, সবাই দেখুক যে ঠিক আছে আমি পাইছি। যারা অ্যাক্টিভ আছেন তারা বলেন। আমিনা আপু হচ্ছে ঠিকানা হচ্ছে মোয়াখালী, এয়ারটেল নাম্বার হচ্ছে 6122 লাস্ট ডিজিট গুলো বলতেছি মোয়াখালীর। তাসনিন ইসলাম আপু হচ্ছে ঠিকানা হচ্ছে বরিশাল, গ্রামীণ নাম্বার হচ্ছে 0564। কাকুলি আপু হচ্ছে চাটখিল, কাকুলি আমাদের এই কাকুলি নিজে কমেন্টস করে সবসময় মনে হয়। হ্যাঁ 29 নম্বরে কাকুলি আপু চাটখিল, গ্রামীণ নাম্বার হচ্ছে 5432 29 পর্যন্ত গেলাম। 30 হচ্ছে সামিয়া, ঠিকানা হচ্ছে বরিশাল, তারপর হচ্ছে গ্রামীণ নাম্বার 1040। নাবিলা আপুর হচ্ছে ঠিকানা হচ্ছে বসুন্ধরা, বড় মসজিদের সামনে হচ্ছে, গ্রামীণ নাম্বার হচ্ছে 9724 লাস্ট ডিজিট। শামিমা আপু হচ্ছে এটা কি লিখলো এটা বগুড়াতে, আর ফোন নাম্বার হচ্ছে 1261। এটা হচ্ছে শামিমা আপু। জান্নাতুল ফেরদৌসের ঠিকানা হচ্ছে কেরানীগঞ্জ, একটেল নাম্বার 4111। তানহা আপু হচ্ছে শরীয়তপুর, এগুলো সবারই কিন্তু আমরা কল করে কনফার্ম করে তারপর আপনাদের দিব ইনশাল্লাহ। কোথায় অ্যাড্রেস আরো ডিটেল জানতে হবে, তারপর আপনাদের দেখবেন। নাম্বার যদি ঠিকঠাক থাকে সবাই পেয়ে যাবেন ইনশাল্লাহ। ঠিকানা হচ্ছে শরীয়তপুর, এটা হচ্ছে 0206। তারপর সাদিয়া আপু ঠিকানা হচ্ছে চট্টগ্রাম, এটা লাস্ট ডিজিট হচ্ছে সাদিয়া আপু, এটা 1458। এটা কি লেখছে দেখতো? সাফা আপু ঠিকানা হচ্ছে আগ্রাবাদ, এয়ারটেল নাম্বার হচ্ছে 6403। মিথিলা আপু হচ্ছে লালবাগ রহমতুল্লাহ স্কুলের সামনে মনে নাকি, এটা এয়ারটেল নাম্বার 7647। হাজারা আক্তার আপু হচ্ছে হবিগঞ্জ, এটা টেলিটুক নাম্বার 9251। 38 নাম্বার পর্যন্ত গেলাম। এরপর 39 নাম্বার হচ্ছে জান্নাতুল আপু বারাল্লা, এটা কি লেখছে ঠিকানা বারাল্লা দেন ইসলামী ইউনিভার্সিটি ঢাকার মধ্যে। ফোন নাম্বার হচ্ছে গ্রামীণ নাম্বার 1574। শরীফ হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ, গ্রামীণ নাম্বার 2668 নাকি। সামিয়া তাওসিন তুলি আপুর বাড়ি হচ্ছে বরিশাল, গ্রামীণ নাম্বার 7224। এবারে ঠিকানা কেরানীগঞ্জ, ওনার নাম মেনশন করেন, ঠিকানা কেরানীগঞ্জ, গ্রামীণ নাম্বার। ও এখানে 2 নাম্বার নাম্বার ঠিক আছে, এটা কয়টা তো দুইবার লেখা আছে, একটা ফোন নাম দুইবার চলে আসছে, হ্যাঁ ঠিক আছে। বরিশাল আপনার ওখানে বরিশাল লেখা, হ্যাঁ দুইবার অ্যাড্রেস আছে মনে হয়। আচ্ছা একটু কমেন্টস করে জানান কয়জন কে পাইছেন, একটু কমেন্টস করে জানান। যারা আছেন তারা বলেন যে যারা পাইছেন। হ্যাঁ এটা কি লিখলাম, কেরানীগঞ্জের একটেল গ্রামীণ নাম্বার হচ্ছে 9536। এরপর ঠিকানা গাজীপুর,
গাজীপুরের একটা আছে, নাম্বারটা মেনশন করে দিচ্ছি, 4868, ফোন করে নাম নিয়ে নিব না আমরা, এটা গাজীপুরের। এরপর হলো নাজিফা। নাজিফা হচ্ছে ঠিকানা হচ্ছে দাঁড়িয়াপাড়া, কোন জায়গায় দাঁড়িয়াপাড়া ঠিকানা, দাঁড়িয়াপাড়া, শুধু দাঁড়িয়াপাড়া লেখা। নাজিফা, ওনার গ্রামের নাম্বার হচ্ছে 8902। তারপরে বুশরা আক্তার, ঠিকানা হচ্ছে সুনামগঞ্জ। বুশরা আক্তার ঠিকানা হচ্ছে সুনামগঞ্জ, গ্রামীণ নাম্বার হচ্ছে 4283। এবার সৈয়দা মায়মুনা, ঠিকানা চট্টগ্রাম, একটেল নাম্বার 7248। আফিফা নাকি, আফিফা ঠিকানা হচ্ছে বগুড়া, গ্রামীণ নাম্বার হচ্ছে 5047। এটা লাস্ট ডিজিট গুলা বলতেছি। আরাফ হচ্ছে ঠিকানা, আরাফ ঠিকানা হচ্ছে মিরপুর 16 পল্লবী, এটা বাংলালিং নাম্বার 4085। রাফি চট্টগ্রাম ফটিকছড়ি, রাফি 49 নাম্বার হচ্ছে রাফি চট্টগ্রাম ফটিকছড়ি, হচ্ছে একটা নাম্বার হচ্ছে 8618। যারা যারা এখানে অ্যাক্টিভ আছেন, যারা পাইছেন একটু কমেন্টস করে জানান। তার 50 নাম্বার হচ্ছে সুমাইয়া সুলতানা, ঠিকানা হচ্ছে কুমিল্লা, ঠিকানা হচ্ছে কুমিল্লা। সুমাইয়া সুলতানা ঠিকানা কুমিল্লা, গ্রামীণ নাম্বার 7468। উর্মি হচ্ছে ঠিকানা কিশোরগঞ্জ 0344, কিশোরগঞ্জের উর্মি আপু 0344004। রুবিনা হচ্ছে মিরপুর 11, এটা গ্রামীণ নাম্বার 6437। আবিদ না হাসান হচ্ছে গাজীপুরে জয়দেবপুর লেখা আছে আবার। তো এটা হচ্ছে টেলিটক নাম্বার 9305 ভাই। আমার নাম কি জাফরি আক্তার আপু আছে, নাম আছে আপনার নাম আছে, টেনশন করবেন না। জান্নাতুল ফেরদৌস, অনেক মাত্র 54 নাম্বার, অনেক রয়ে গেছে, 112 জনের লিস্ট আছে আমাদের কাছে। জান্নাতুল ফেরদৌস গ্রামীণ নাম্বার হচ্ছে 3076। মুন্নি আক্তার, মুন্নি আপু হচ্ছে পুরান ঢাকা, এটা হচ্ছে 5880। সুমাইয়া আক্তার ঠিকানা হচ্ছে 8 সিদ্ধেশ্বরী ল্যান্ড সিলিকন প্লাজা, এটা হচ্ছে 4058। সোনিয়া আক্তার হচ্ছে শুধু সোনিয়া আক্তার লেখা, একটা নাম্বার 7954, ঠিকানা লেখা নাই। এরপর 58 নাম্বার হচ্ছে তনু, ঠিকানা হচ্ছে কেরানীগঞ্জ, গ্রাম বাংলালিং নাম্বার 8537। ইসরাত হচ্ছে ঠিকানা হচ্ছে কচুক্ষেত বাজার ঢাকা, এটা হচ্ছে এয়ারটেল নাম্বার, টেলিটক নাম্বার 444015। এটা হলো 59 নাম্বার পর্যন্ত গেছে ধরো। রেজওয়ানা আক্তার ঠিকানা হচ্ছে মৌলভীবাজার, রেজওয়ানা আক্তার হচ্ছে মৌলভীবাজার, এটা গ্রামীণ নাম্বার 6697। সুবর্ণা, এটা হচ্ছে কোরা ইউট কি লেখছে, ঠিকানা সাতকানিয়া চট্টগ্রাম, এটা সাতকানিয়া চট্টগ্রাম, এটা গ্রামীণ নাম্বার 5519। শিমু আপু হচ্ছে ঢাকা হাইকোর্ট, ঠিকানা হচ্ছে ঢাকা হাইকোর্ট, একটেল নাম্বার 5441। তারপর হচ্ছে তানবির হোসেন, হচ্ছে ঠিকানা হচ্ছে সৎখালে কি লেখছে সিটি, কি লেখছে ঠিকানা সিটি, খালেক সিটি বেগেনাল ভিন্ন, মানে এটা ফোন করে যায় না নি, তবে অ্যাড্রেসটা বলেছে মনে হয়। এটা হচ্ছে তানবির হোসেন, একটেল নাম্বার 0623। মাইশা ঠিকানা হচ্ছে টাঙ্গাইল, এটা হচ্ছে এয়ারটেল নাম্বার 9468। নিশা আপু হচ্ছে ঠিকানা হচ্ছে চট্টগ্রাম, নিশা একটেল নাম্বার 8749। ফাতেমা আপু ঠিকানা হচ্ছে গাজীপাড়া উত্তরখান ঢাকা, গাজীপাড়া উত্তরখান ঢাকা, এটা হচ্ছে টেলিটক নাম্বার হচ্ছে 5128। মেহেজাবিন হচ্ছে মেহেজাবিন আপু 71 নাম্বার, ঠিকানা হচ্ছে যাত্রাবাড়ি দোলপুর বউবাজার, এটা হচ্ছে গ্রামীণ নাম্বার 8302। সাদিয়া ফারহা ঠিকানা হচ্ছে মিরপুর 1, মিরপুর 1 নাম্বার হচ্ছে, এটা কি এয়ারটেল নাম্বার না, এয়ারটেল 4024। আয়েশা হচ্ছে নবাবগঞ্জ, এটা হচ্ছে এয়ারটেল নাম্বার 5212। নাদিয়া হচ্ছে মোহাম্মদপুর, এটা হচ্ছে গ্রামীণ নাম্বার 8898। অহনা খান আপু হচ্ছে কিশোরগঞ্জের, গ্রামীণ নাম্বার 8398। তারপরে ঠিকানা হচ্ছে নারায়ণগঞ্জ, ওনার নাম মেনশন করা নাই, একটেল নাম্বার 2727 লাস্টে একটেল নাম্বার। রুকেয়া আপু হচ্ছে ঠিকানা হচ্ছে দাউদকান্দি কুমিল্লা, রুকেয়া আপুর হচ্ছে এয়ারটেল নাম্বার 1390। শেখ মঞ্জুরুল ইসলাম হচ্ছে বসুন্ধরাতে, ঢাকা বসুন্ধরা 4555। মাইমুনা আক্তার তো কমেন্টস করে সবসময়, মাইমুনা আক্তার লালবাগ আছে, ওনার হচ্ছে 0464 ভাইয়া। এতগুলো নাম বলছি, আপনারা কি লাইভের মধ্যে নাই? আমি দেখতেছি না। যারা যারা পাইছেন একটু কমেন্টস করেন, মাইমুনা আক্তার ঠিকানা হচ্ছে লালবাগ, একটেল নাম্বার হচ্ছে 0464।
এই যে জাফিরা আক্তার চলে আসছে কেল্লার মোড় না? জাফির আক্তার আপু কিন্তু একটু আগে কমেন্ট করেছেন। হ্যাঁ, জাফিরা আক্তার কেল্লার মোড়, একটেল নাম্বার নাকি না? একটেল নাম্বার 5380। এই যে জাফিরা আক্তার চলে আসছে। এবার জুই ঠিকানা বাবুরহাট চাঁদপুর নাকি? হ্যাঁ, জুই আপু ঠিকানা আছে বাবুরহাট চাঁদপুর, এটা হচ্ছে গ্রামীণ নাম্বার 29। তারপর হচ্ছে তন্নি আপু, তন্নি ঠিকানা হচ্ছে মিরপুর 14, একটেল নাম্বার 2112। সিনথিয়া ইসলাম হচ্ছে ঠিকানা হচ্ছে কেরানীগঞ্জ, এয়ারটেল নাম্বার 47939। নওশিন আদিবা হচ্ছে ফরিদপুর, এটা হচ্ছে গ্রামীণ নাম্বার 2111। এরপর এটা কি মরিয়ম নাকি মারিয়াম আমিন হচ্ছে মারিয়া আমিন 84 নাম্বার, এটা হচ্ছে টেলিটক নাম্বার 2902 নারায়ণগঞ্জ। আসমা আক্তার আপুর হচ্ছে বানাইঘাট সিলেট, এটা হচ্ছে 3679 গ্রামীণ এয়ারটেল না? হ্যাঁ, এয়ারটেল। নাজু আক্তার 86 নাম্বার হচ্ছে নোয়াপাড়া সিটিজিতে নোয়াপাড়া। আচ্ছা, নোয়াপাড়াটা কোথায় পড়ছে? চট্টগ্রাম। আচ্ছা, ফোন নাম্বার হচ্ছে একটেল 6859। ইজাজ মাহমুদ হচ্ছে ঠিকানা হচ্ছে মিরপুর 1, হচ্ছে 4990 49। এটা হচ্ছে ফোন। যেদিন আমি লাইভে স্টার্ট দিছিলাম, যেদিন যারা স্ক্রিনশট গুলো ওদিন থেকে কিন্তু নেওয়া হয়েছে, এই 2 দিন নেওয়া হয়েছে। এরপরে যারা দিচ্ছেন তাদেরটি নেওয়া হয়নি। ডিক্লারে ছিল যে 1-2 দিনের মধ্যে দিতে হবে। ফাতেমা আয়েশা ঠিকানা হচ্ছে একটু আগে কমেন্ট করছিল ফাতেমা আয়েশা। হ্যাঁ, ফাতেমা 88 নম্বরে আছে ফাতেমা আয়েশা, ঠিকানা আছে বিবারিয়া নাকি? হ্যাঁ, বিবারিয়া। হ্যাঁ, বিবারিয়া। ফোন নাম্বার হচ্ছে গ্রামীণ 1119 গ্রামীণ নাম্বার। মনসা ঠিকানা হচ্ছে লালমাটিয়া ঢাকা, একটেল নাম্বার হচ্ছে 4779। পলিন উত্তরা নাকি? উত্তরা সেক্টর 14, এটা হচ্ছে গ্রামীণ নাম্বার 8011। সালমা আক্তার আপুর নাম লেখা আছে, ঠিকানা হচ্ছে হালিশহর চট্টগ্রাম। সালমা আক্তার আপু, ওনারা একটেল নাম্বার 2677। এরপর হচ্ছে শামীম আক্তার, ঠিকানা হচ্ছে যাত্রাবাড়ি, এটা কি যাত্রাবাড়ি, একটেল নাম্বার হচ্ছে 5092। পারভিন আপু হচ্ছে হাজারিবাগ, ওনার হচ্ছে টেলিটক নাম্বার 4327। এবার সাতিনা পাখি ঠিকানা হচ্ছে গাজীপুর, এয়ারটেল নাম্বার হচ্ছে 2271। লিমা আক্তার আপু হবিগঞ্জ, হচ্ছে গ্রামীণ নাম্বার 8724। এবার 96 নাম্বার হচ্ছে এমন রাজবাড়ি, ওনার নাম হচ্ছে 96 এমন রাজবাড়ি, বাংলাদেশ নাম্বার 4518। তানিয়া আক্তার ময়মনসিংহ হচ্ছে একটেল নাম্বার 1379। তামান্না রায়হান হচ্ছে চাঁদপুরে, এটাও এয়ারটেল নাম্বার, এয়ারটেল নাকি? এটা এয়ারটেল না? এটা হ্যাঁ এয়ারটেল হচ্ছে 5625। সুরমা আপু হচ্ছে ঠিকানা হচ্ছে এয়ারপোর্ট রোড, হাজি ক্যাম্পের আশকোনা মেডিকেল রোড। ফোন নাম্বার হচ্ছে এয়ারটেল 3083। সুরমা আক্তার আপু। 100 নাম্বার হচ্ছে নওশিন নেহারিন হচ্ছে ঠিকানা হচ্ছে কোলা নামাপাড়া পানির পাম্পের সরকার বাড়ি রোড ঢাকা। হচ্ছে ওনার গ্রামীণ নাম্বার হচ্ছে 4127। মুক্ত আক্তার হচ্ছে কেরানীগঞ্জ, একটেল নাম্বার 74032। হাবিবুর রহমান ঠিকানা হচ্ছে হালিশহর চট্টগ্রাম, হচ্ছে 9937। 103 নাম্বার হচ্ছে সাদিয়া শাম্মী হচ্ছে রাজশাহীর, ঠিকানা রাজশাহীর 5222 গ্রামীণ নাম্বার। মাইমুনা আক্তার, এটা কি বলছিলাম মনে একবার দেখতো, মাইমুনা আক্তার মোহাম্মদপুর রায়েরবাগ, এটা হচ্ছে গ্রামীণ নাম্বার 4923। শান্ত ভাইয়ার বাড়ি হচ্ছে নাটোরে, ওনার হচ্ছে গ্রামীণ নাম্বার 7672। যারা পাইছেন একটা কমেন্টসও করতেছেন না। এতগুলা নামের মধ্যে লাইভে আপনারা নাই, বলেন আমি কি নামগুলো বানাই বলছি? একটু কমেন্টস করে যারা পাইছেন। না, এটা হচ্ছে লালবাগ। আচ্ছা, শশী আপু হচ্ছে শরীয়তপুর, এটা হচ্ছে বাংলালিং নাম্বার 1799। সুমাইয়া তহসিন তুলি আপু তো কমেন্টস করে ফাটাই ফেলতেছেন। আপু ভাগ্যে নাই কি করবেন বলেন? ঠিকানা হচ্ছে শরীয়তপুর, ফোন নাম্বার হচ্ছে বাংলালিং
1799 ঠিকানা, আরেক ঠিকানা 108 নম্বরে মিরপুর 6। ফোন নাম্বার হচ্ছে গ্রামীণ নাম্বার, এটা নাম মেনশন করে না, 2169। ফারজানা আক্তার আপু হচ্ছে হাটহাজারি কি চট্টগ্রাম পড়ছে, 6027। তো মারিয়া হচ্ছে মারিয়া ঠিকানা হচ্ছে কুমিল্লা, মারিয়া আপুর বাড়ি হচ্ছে কুমিল্লা। তারপর হচ্ছে সাথী আক্তার নাম তো বলছি, ঠিকানা কুমিল্লা হচ্ছে, এয়ারটেল নাম্বার হচ্ছে 3853। তারপর হচ্ছে সুমাইয়া হচ্ছে ঠিকানা হচ্ছে রায়েরবাগ মোহাম্মদপুর, সুমাইয়া আপুর বাড়ি হচ্ছে রায়েরবাগ মোহাম্মদপুর, গ্রামীণ নাম্বার 6257। লাকি আক্তার আপু হচ্ছে ঠিকানা হচ্ছে এয়ারপোর্ট হাজি ক্যাম্প নাকি, এয়ারপোর্ট হাজি ক্যাম্প, ওনার হচ্ছে বাঙালি নাম্বার 0568। আমরা 112 জনকে সিলেক্ট করছি, 112 জন না 113 জন, একটা নিচে লেখা জাফির আক্তার আপু চলে আসছে, 113 জনের নাম মেনশন করছি। দেখি কালকে আরো খুঁজে দেখি, আমরা টার্গেট করছি 120 জন দিব, আর বাকিগুলো কালকে খুঁজে বের করবো। যদি হোয়াটসঅ্যাপে দিয়ে থাকেন আমরা বের করে 120 জনকে ইনশাল্লাহ দিয়ে দিব ইনশাল্লাহ। যারা পাইছেন তো তারা লাকিয়ে, তো কালকে আমরা সবাইকে ফোন করে আমরা ডেলিভারি দিয়ে দেবো, কালকে ডেলিভারি দিয়ে পাঠিয়ে দিব। তো কাল পরশু পাঠালে কালকে তো আমরা পাবেন না, পরশু দিন পাবেন ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।